আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কাদের স্বপ্নগুলো শতভাগ সত্যি হয়, অর্থাৎ কোন কোন জাতীয় মানুষের স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে? আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের কাছে ওহী প্রেরণ করতেন এবং পরবর্তী সময়ে মানুষদেরকে সাবধান করার জন্য অথবা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বপ্ন দেখাতেন। তো এমনই কিছু স্বপ্নের মানুষ আছে যাদের স্বপ্নগুলো শতভাগ সত্যি হয়ে থাকে। তবে কিছু মানুষ আছে একটু দ্রুত স্বপ্ন সত্যি হয়, আবার কিছু মানুষ আছে একটু কম হয়। আবার কিছু মানুষ আছে স্বপ্ন অনর্থক দেখে থাকে, কিছু মানুষ আছে স্বপ্ন সারাটাই যৌক্তিক এবং অর্থবোধক স্বপ্ন দেখে থাকে। ঠিক তেমনি কিছু মানুষ হলো যেমন জাহেল, যারা মূর্খ মানুষ। মূর্খ মানুষের অপেক্ষা আলেমের স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়ন হয় এবং সত্য হয়। এবং গরিব মানুষের স্বপ্ন চেয়ে ধনী মানুষের স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। গরিব মানুষের স্বপ্নের চেয়ে ধনী মানুষের স্বপ্ন সত্য হয়ে থাকে। নির্বোধ, পাগল, বোকা টাইপের মানুষের চেয়ে জ্ঞানী যারা, তাদের স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে। এছাড়াও যাদের জ্ঞান বুদ্ধি কম, তাদের স্বপ্নের চেয়ে যাদের জ্ঞান বুদ্ধি বেশি, তাদের স্বপ্নগুলো বাস্তব হয়। এবং সেটা কারণ হলো যে তারা নির্বুধ মানুষেরা অনেক সময় দেখা যায় যে স্বপ্নটা তারা সঠিকভাবে তারা আয়ত্ত করতে পারে না এবং বলতেও পারছে না। আর যারা জ্ঞানী তারা সঠিকভাবে উত্থাপন করতে পারছে এবং চিন্তা গবেষণা করে তারা কিন্তু বলতে পারছে। যারা পাপী, যারা বদকার, যারা গুনাহ করে, ওই পাপী মানুষের স্বপ্ন, যারা নেককার, ওই নেককার মানুষদের স্বপ্ন অধিক সময়ে তারা সত্য হয়ে থাকে স্বপ্নগুলো। অর্থাৎ নেককার মানুষের স্বপ্নগুলো খুব সত্য বেশি হয়ে থাকে। মহিলা লোকদের স্বপ্ন পুরুষ লোকদের পুরুষ লোকের স্বপ্নগুলো সত্য হয়। আর মহিলাদের স্বপ্নগুলো অধিকাংশ সময়ে সত্য হয় না। অর্থাৎ পুরুষদের স্বপ্নগুলো অধিক সময়ে সত্য হয়ে থাকে। কাফেরদের স্বপ্নের চেয়ে মুমিন মুসলমান যারা, তাদের স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। কাফের মুশরিক যারা, তাদের স্বপ্ন সবসময় সত্য হয় না। নাবালক মানুষ যারা, নাবালক অপেক্ষা প্রাপ্তবয়স্ক মানুষ স্বপ্ন দেখলে সেটাও সত্য হতে পারে। অধিকাংশ নাবালকের স্বপ্নগুলো সত্যি হয় না। শীতকালে শীতকাল অপেক্ষা গরমকালে গ্রীষ্মকালের স্বপ্নগুলো সত্যি হয়। শীতকালে যে স্বপ্নটা দেখবেন তার চেয়ে গরমকালে স্বপ্নটা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রাতের প্রথম ভাগের চেয়ে রাতের শেষ ভাগের স্বপ্ন অধিকাংশ সময়ই সত্যি হয়ে থাকে। রাতের শেষ ভাগ বলতে মধ্যরাতের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এগুলো স্বপ্ন অধিকাংশ সময় সত্য হয়ে থাকে এবং সকালের স্বপ্নও সত্যি হয়ে থাকে। সাধারণ লোক অপেক্ষা আল্লাহর অলি যারা, তাদের স্বপ্নগুলো শতভাগ সত্যি হয়ে থাকে। সাধারণ লোকের চেয়ে আল্লাহর অলিদের স্বপ্ন সত্যি হয়ে থাকে এবং আল্লাহর অলিদের অপেক্ষা আম্বিয়া কেরাম, নবী এবং রাসূলদের স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়াদের এলহাম করে থাকেন। হ্যাঁ, এটা অন্তরে জাগ্রত করে দেন অথবা ঘুমের ভিতরে বলে দেন। আর আম্বিয়া কেরাম, অর্থাৎ যারা নবী এবং রাসূল আছেন, তাদের স্বপ্নটা সিলসিলাতুল জারাস, ঘন্টা ধ্বনির মতো এবং বিন নাউমি, ঘুমের মাঝেও তাদের কাছে ওহী নাজিল হয়ে থাকে। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা জানলাম কাদের স্বপ্নগুলো অধিক পরিমাণে সত্যি হয়ে থাকে। তাহলে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, যারা জ্ঞানী, পুণ্যবান, নেককার, ইমানদার এবং পুরুষ মানুষ এবং প্রাপ্তবয়স্ক যারা এবং আল্লাহর ওলি যারা, তাদের স্বপ্নগুলো দ্রুত বাস্তবায়ন হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই স্বপ্নের
এই স্বপ্নের বৈশিষ্ট্যগুলো অন্যকে জানাতে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।